Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. তুমি কেক খাবা? তুমি কেক খেতে পারো? কেক খেতে পারবা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সকাল ঘড়িতে বাজে 9:10। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সারাদিন কী করি না করি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবথেকে বড় যেটা কাজ, স্নান করা, সেটা হয়ে গেছে। তো এবার বাদ বাকি কাজগুলো দেখা যাক। তবে আজকে একটা বড় কাজ থেকে ছুটি আছে, আর কি জানো? সেটা হচ্ছে রান্নাবান্না। কেননা আজকে হচ্ছে পঞ্চমী। তো পঞ্চমীতে আমাদের বাড়িতে পালন করা হয়। এটা হয়তো তোমাদের অনেকের বাড়িতেই আছে, আবার অনেকের বাড়িতেও নেই। তো আজকে রান্নাবান্না করতে নেই। তো আজকে রান্নাবান্না থেকে কিন্তু ছুটি পাওয়া গেছে। তো চলো আজকে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমাবতী ছেড়ে গেছে রাত্রেবেলায়, আর আমাবতী ছেড়ে গেলে তারপরের দিন কিন্তু ঠাকুরকে দুধ দিয়ে আর আম দিয়ে পুজো দিতে হয়। তো মা সেটাই করেছে, মায়ের এখানে পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি খাচ্ছিস সকালবেলায়? জিলি পাউডার। আরে কি পরীক্ষা আছে? কি পরীক্ষা? ইতিহাস। ইতিহাসে কি? ইতিহাস ভূগোল পেগল পাউকে মাথা নেই এটা পাওয়া যাচ্ছে না বাজারে। এটা কোলা ঘরে ছিল, এটা এখনো আছে। এটা অনেক বয়স আছে কিছু লাগে। পড়াতাম গায়ে মাখাতাম। আমাবতী লেগেছিল বলে এই কদিন আর মাথা টাথা ঘষতে পারিনি। তো রাতেরবেলায় তো আমাবতী ছেড়ে গেছে, কিন্তু আজকে তো আমরা মাথা টাথা ঘষতে পারবো না, ওই জন্য আর মাথা ঘষলাম না। আর এই গরমের মধ্যে না মাথা না ঘষলে না আরও বেশি যেন মনে হয় গরম লাগে। তো দেখা যাক, কালকে হচ্ছে শুক্রবার, কালকে মাথা ঘষবো। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, তো মায়ের জন্য এখানে হচ্ছে চা বসিয়ে দিয়েছি। আর আজকে না আমাদের আজকে হচ্ছে পঞ্চমী, তো আজকে আমরা কিন্তু রান্নাবান্না করি না, শুধু আজকে হচ্ছে আমরা চাটাই করি। তো মায়ের জন্য চা, এখানে বিস্কুট, আর তার সাথে তোমাদের দাদাভাই এনেছিলো পাউরুটি, সেটা দিয়ে এখন মাকে দিচ্ছি। মা এখন চাটা খাবে। আর আমি আজকে যাব হচ্ছে বাবার বাড়িতে। তো কেন যাচ্ছি সেই কারণটা আমি তোমাদেরকে একটু পরেই বলছি। তোমাদের দাদাভাইয়ের জন্য চা করেছিলাম, ফোন করলাম, বলে যে চা আর খাবে না। তাই চা খেতে ইচ্ছা করে না, কিন্তু কী করবো, চাটা ফেলে দেবো, তাই ভাবলাম চাটা খেয়ে নিই। আর এই বিস্কুটগুলো না চা দিয়ে খেতে ভালো লাগে না, দুধ চা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে বাবার বাড়িতে। কেমন করছিস শোনা, একটু বলে দাও তো। রেডি হয়ে চলে এসেছি বাবার বাড়িতে। তো এখানে এসে দেখছি রান্নাবান্না কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে। আর কী কারণে বাবার বাড়িতে এসেছি সেটা তো তোমাদের বলাই হলো না। আজকে হচ্ছে বোনের জন্মদিন, ওই জন্য চলে এসেছি বাবার বাড়িতে। তো এখানে এসে দেখছি মা রান্নাবান্না কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে। আজকে হচ্ছে পঞ্চমী, তো আমাদের হচ্ছে রান্নাবান্না করতে নেই। তো এই জন্য আজকে আমি রান্নাবান্না করতে পারবো না, কেননা বোনের জন্মদিন বা ভাইয়ের জন্মদিন আমি কিন্তু প্রত্যেকবারেই আসি আর এসে কিন্তু রান্নাবান্না করি। কিন্তু ওই যে আজকে পঞ্চমী রান্না করতে নেই। আজকে আমরা বাড়িতে কিন্তু শুধু চাই করি, চা ছাড়া আর কিছু করি না। আর পঞ্চমীটা মানে আমাদের বাড়ির মধ্যে যে কোনো একজন পালন করলেই হবে, মানে মা, আমি বা দিদিভাই, যে কোনো একজন করলেই হবে। তো মাকে বলেছিলাম যে আমি করি, তাই মা বলে যে না থাক, এটা প্রথম পঞ্চমী যেহেতু, তাই মাই করবে। তো মা ওইদিকে উপোস বলতে কী বলো তো, ভাত বাদে সব কিছুই খাওয়া যাবে। কালকে রাতে দিদিভাই হচ্ছে আলুর তরকারি করেছিল, আলুর তরকারিটা করে ফ্রিজে রাখা হয়েছিল। তো সেটা দিয়ে মা পরে আবার সকালের দিকে লুচি টুচি খায়, মানে তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসে, বা ঘরে মুড়ি থাকে, মুড়ি দিয়ে আলুর তরকারি দিয়ে খেয়ে নেয়, দুপুরবেলায় কিছু একটা খেলো। এইভাবেই করা হয়, মানে কি বলো তো, ভাত না খেলে তাছাড়া সব কিছুই খাওয়া যাবে। তো ওইদিকে তো মা তো রান্নাবান্নাগুলো করছিল, আর তাই আমি ওইদিকে আবার মাছটা ধুয়ে দিলাম। তা এদিকে দেখো মাছও কিন্তু হয়ে গেছে। আর মাছ করেছে হচ্ছে সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে। তো আমাদের বাড়িতে সবার নেমন্তন্ন, কিন্তু কেউ আসতে পারবে না, কেননা পুকুর হচ্ছে পরীক্ষা 1:30 থেকে, স্কুল ছুটি হবে 3টে। ওদিকে দাদা গেছে কাজে, তো তোমাদের দাদাভাই এসে খাবারটা নিয়ে যাবে। আর প্রত্যেক বছর পঞ্চমীতে, মানে আমার বিয়ে হওয়ার পর থেকে খাবার হচ্ছে আমাদের বাড়ির থেকে পাঠানো হয়, মানে মা রান্নাবান্না করে দেয়, তারপরে তোমাদের দাদাভাই এসে খাবারটা নিয়ে যায়। আর আজকে হচ্ছে যেহেতু জন্মদিন, তার মধ্যে আবার আজকে হচ্ছে পঞ্চমী, তো রান্নাবান্না তো আমাদের বন্ধ, তো মা তো খাবার পাঠাতোই। তো বেশ ভালোই হয়েছে। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এর মাঝে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। বেশ এখন অনেকটাই টাইম হয়ে গেছে। তোমাদের দাদাভাই মাঝে এসেছিলো, এসে খাবার আমি পাঠিয়ে দিয়েছি বাড়ির সবার জন্য। তারপরে এদিকে বোনের খাবারগুলো আগে আলাদা করে বেড়ে নিয়েছিলাম, যেহেতু জন্মদিন তো ওটা ওকে আগে দিতে হবে। তো রান্না হয়েছিল ভাত, তারপরে 5 রকম ভাজা ছিল। 5 রকম ভাজার মধ্যে ছিল আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা। ওদিকে ছিল মুসুরির ডাল, তার সাথে ছিল মাছ করা হয়েছিল, মাংস করা হয়েছে, পালং শাক হয়েছিল, চাটনি, মিষ্টি, পায়েস, আর এখানে ছিল মিষ্টি। তো
তো এইগুলো দিয়েই হচ্ছে আজকে হচ্ছে জন্মদিনের দুপুরবেলার মেনু। আর রান্নাবান্নাগুলো কিন্তু সত্যিই বেশ ভালো হয়েছিল। সন্ধে প্রায় 7টা মতো বাজে, মা চা করে দিয়ে গেল। এদিকে বোন হচ্ছে রেডি হচ্ছে, কেননা জন্মদিন, কেক কাটিং হবে। আর এদিকে কিন্তু আমিও রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে, কেননা আমাবতী ছেড়ে গেছে। আর আমাবতী ছেড়ে গেলে 7 দিন কারো বাড়িতে রাত কাটাতে নেই, ওই জন্য বাড়ি চলে যাব। তুমি কেক খাবা? তুমি তো কেক খেতে পারো, কেক খেতে পারবা? ওই বনু হাই কর, পুগুলি হাই কর। কি হাসি! হনু কেমন করছিল শোনা দেখি। তো এখন রিং লাইট সেট করা হচ্ছে। আমি ডেকোরেশনটা করে দিচ্ছি। ইমা এটা কি পাশেরটা তোর পাশেই তো পারতিস। বল হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মা বলতে তো পারে না। বল মিতা বল পিসি। ডিয়ার ছোট পিসি। যা দেখেছো কি কাণ্ড, যার বার্থডে তার জন্য গিফট না নিয়ে চলে এসেছি বার্থডেতে। আসলে না বাড়ি যাওয়ার সময় ওকে নিয়ে যাব বাজারে, ওর পছন্দের মতো ও জিনিসটা কিনে নেবে। ভেবেছিলাম ওর জন্য আসার সময় একটা কুর্তি কিনে নিয়ে আসবো, কিন্তু ওর সাইজ আমি ঠিক মতো জানি না। আবার দেখা হলো পরে সেটা ছোটো বা বড় হলো, আবার চেঞ্জ করতে হবে। তার থেকে ভালো ওকে নিয়ে গিয়ে একটা কুর্তি কিনে নেবো। তো চলো, কেক কাটিং তো কমপ্লিট হয়ে গেছে, সবাইকে এখন কেকগুলো কেটে দিয়ে দিই। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।